একটি শহর যেখানে হঠাৎ করে ইলেকট্রিসিটি অফ হয়ে যায় এবং তারপর শুরু হয় অদ্ভুত টাইপের ঘটনা। এমনকি মানুষ এখানে সুরক্ষিতভাবে বসবাস করতে পারে না, যার ফলে তাদেরকে হয় জঙ্গলে চলে যেতে হয়, নয়তো পাহাড়ে বসবাস করতে হয়। কিন্তু এর পেছনে আসল কারণ কি? আর তেমনই একটি গল্প আজকের ভিডিওতে দেখবেন। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি রেডিও ফ্ল্যাশ। মুভি শুরু হয় এমন একটি ঘর দেখিয়ে যেখানে প্রচুর টেলিফোন রয়েছে এবং এই ঘরের মধ্যে একটি মেয়ে রয়েছে যার নাম রিচা। রিচা ঘুম থেকে উঠে সে লক্ষ্য করে সে এই রুমের মধ্যে বন্দি রয়েছে এবং চারপাশে প্রচুর টেলিফোন রয়েছে। এই টেলিফোনের মধ্যে একটি কালো টেলিফোন থাকে এবং রিচা সবার প্রথমে সেই টেলিফোনটা ডায়াল করে এবং ডায়াল করতেই ফোনে একটি ভয়েস সে শুনতে পায়, আর সেটা হলো, তোমায় স্বাগত, তুমি একটি রয়্যাল প্লাস জিতে নিয়েছো। রিচা কিছুই বুঝে উঠতে পারে না। সে আরো একটি টেলিফোন চেক করে এবং সেটাতেও ঠিক এমনই আওয়াজ সে শুনতে পায়। এরপর সে প্রত্যেকটা টেলিফোন চেক করতে শুরু করে দেয় এবং প্রত্যেকটাতে সে সেই একই কথা শুনতে পায়, আর সেটা হলো, তোমায় স্বাগত, তুমি একটি রয়্যাল প্লাস জিতে নিয়েছো। কিন্তু এবার একটু ব্যতিক্রম ঘটনা ঘটে যায়। সে টেলিফোন ওঠাতেই হঠাৎ করে টেলিফোন দিয়ে জল বেরোতে শুরু হয়ে যায়। এমনকি জল একটা সময় রিচার গলা পর্যন্ত চলে আসে। সে বুঝতে পারে সে একটি ভালো জায়গায় ফেসে গেছে, কিন্তু এখান থেকে সে বেরোবে কিভাবে তার কোনো আইডিয়া তার কাছে নেই। সে লক্ষ্য করে ঘরের একদম উপরে একটি টয়লেট লাগানো রয়েছে। তার মাথায় আসে হয়তো সেই ফ্ল্যাশ অন করলেই এই জল পুনরায় এখান থেকে চলে যাবে। তাই সে আস্তে আস্তে ওপরে উঠতে শুরু করে, কিন্তু সে কোনো হ্যান্ডেল খুঁজে পায় না যার সাহায্যে ফ্ল্যাশটা অন করবে, এবং আবারও সে নিচে পড়ে যায়। রিচা বেশ নার্ভাস ফিল করে। তার মধ্যে আতঙ্ক ধীরে ধীরে বাড়তে শুরু করে, কারণ এই ঘরের জল ক্রমাগত বেড়ে চলেছে। তার মনে হয় হয়তো সে আর বেঁচে থাকতে পারবে না। কিন্তু তখনই সে একটি কাগজ খুঁজে পায়, আর এই কাগজটা সেই কালো টেলিফোন থেকে খুঁজে পেয়েছিল এবং এখন সে লক্ষ্য করে এই কাগজে একটি নাম্বার রয়েছে, আর এই নাম্বার অনুযায়ী সে একটি টেলিফোনে সেই নাম্বারগুলো এন্টার করে এবং তার ধারণা সঠিক হয়ে যায়। এন্টার করতেই সেই টেলিফোনের মধ্যে দিয়ে একটি গোল সুড়ঙ্গ বেরিয়ে আসে এবং তার মধ্যে সে একটি হ্যান্ডেল দেখতে পায়, যেটা আসলে সেই টয়লেটের ফ্ল্যাশের হ্যান্ডেল। সে আবারও ওপরে ওঠে এবং সেই হ্যান্ডেল লাগিয়ে ফ্ল্যাশটা অন করে এবং অবশেষে এই জল পুনরায় এখান থেকে চলে যায়। কিন্তু এই সব কিছুই একটি ভিডিও গেমের মধ্যে চলছিল এবং রিচা বর্তমানে একটি গেম সেন্টারে রয়েছে, যেখানে প্রত্যেকটা মানুষ ভিআর অর্থাৎ ভার্চুয়াল রিয়ালিটির সাহায্যে গেম খেলতে ব্যস্ত রয়েছে। রিচার গেম শেষ করে সে বাড়ির পথে যাত্রা শুরু করে দেয়। তার ফ্যামিলি বলতে তার বাবা রয়েছে এবং তার মা সে ছোট থাকতেই একটি বিশেষ রোগের কারণে মরে গেছে। রিচার বাবার নাম হলো ক্রিস এবং সে তার মেয়েকে খুব যত্ন করে বড় করে তুলেছে। সে প্রতিটা জিনিস ভালোভাবে খেয়াল করে এবং এমনই এক সন্ধ্যায় এরা দুজন একটি ছোট্ট পার্টির মতো আয়োজন করে। কিন্তু হঠাৎই পুরো শহর জুড়ে ইলেকট্রিসিটি চলে যায়, এমনকি একই সাথে ইন্টারনেট কানেকশনও চলে যায়। ক্রিসের মতে এই জিনিসটা খুবই শীঘ্রই ঠিক হয়ে যাবে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। এখন এরকম ঘটনা ঘটার ফলে ক্রিসের বাড়ির বেশ কিছু জিনিস নষ্ট হয়ে গেছে, যেমন তার কম্পিউটারটা, এবং একইভাবে বেশ কিছু লাইট নষ্ট হয়ে গেছে। ক্রিস সবার প্রথমে ঘরে থাকা একটি হেরিকেন জ্বালায় এবং দুজন মিলে ঘরের মধ্যেই ইলেকট্রিসিটি আসার জন্য অপেক্ষা করতে থাকে। একটা সময় অপেক্ষা করতে করতে এরা দুজন ঘুমিয়ে পড়ে। রিচার্ড যখন ঘুম ভাঙে সে দেখে এখানে ইলেকট্রিসিটি এখনো আসেনি, তাই সে হেরিকেন নিয়ে বাড়ির চারপাশটা ঘুরতে শুরু করে দেয়। রিচা ঘুরতে ঘুরতে বাড়ির সেই অংশে চলে যায় যেখানে বহুদিন ধরে মানুষ যাতায়াত করেনি এবং সেখানে একটি আলমারিতে সে একটি বই খুঁজে পায়। আসলে এই আলমারিতে থাকা প্রত্যেকটা বই তার গ্র্যান্ডফাদারের। সে এই বইটা ওপেন করলে দেখতে পায় তার মধ্যে রেডিও ফ্ল্যাশ সম্বন্ধে কিছু ডিটেলসে লেখা রয়েছে। সে সেটা মন দিয়ে পড়ে এবং এখানে লেখা থাকে রেডিও ফ্ল্যাশ হলো এমন একটা জিনিস যেটা 1950 সালে যখন পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছিল তখন প্রত্যেকটা রেডিও রিসিভারে একটি ক্লিক শব্দ শোনা গিয়েছিল, আর এটাকে রেডিও ফ্ল্যাশ বলা হয়েছে। আসলে রিচা ভালোভাবে জানে তার গ্র্যান্ডফাদার হলো একজন বিজ্ঞানী এবং সে ইলেকট্রোম্যাগনেটিক পালস নিয়ে অনেক গবেষণা করেছে, তাই সে এই রুমে চলে এসেছে সেই ব্যাপারে গবেষণা করার জন্য। তার কাছে একটি সমস্যা হলো তার গ্র্যান্ডফাদার বর্তমানে এখানে নেই। সে রিসার্চ করার জন্য পাহাড়ে একটি ক্যাম্প করে সেখানে বসবাস করছে, তাই সে তার সাথে যোগাযোগ করার জন্য এই রুমের মধ্যে থাকা একটি পুরনো রেডিও ব্যবহার করে এবং ব্যাটারির সাহায্যে সেটা কানেক্ট করে ফেলে। রিচার গ্র্যান্ডফাদারের নাম হলো ফ্র্যাঙ্ক এবং সে বেশ কয়েক বছর পর রিচার গলা শুনে খুব খুশি হয়ে যায়। একইভাবে রিচা তার গ্র্যান্ডফাদারের সাথে কথা বলতে পেরে খুব আনন্দিত হয়ে যায়। সে তাকে প্রশ্ন করে ইতিমধ্যে যে ইলেকট্রিসিটি ফ্ল্যাকচুয়েশন হয়েছে
সেটা কি রেডিও ফ্ল্যাশের কারণে হয়েছে। সে তার বই পড়ে এই জিনিসটা জানতে পেরেছে। ফ্র্যাঙ্ক তাকে বলে এটা সে অনেক আগে রিসার্চ করেছিল এবং এটা হওয়ার অর্থ হলো পৃথিবী ধ্বংস হবে, তার সংকেত এটা। সে আরো বলে এখন তোমাদেরকে ঘর থেকে বেরোনো ঠিক হবে না, কিন্তু কাল সকালে তোমাদেরকে আমার কাছে আসতেই হবে, কারণ এখানে অনেক কাজ রয়েছে। সে আরো বলে সে যে রুমে রয়েছে সেখানে একটি রেডিও এবং একটি ম্যাপ রয়েছে, তাই আসার সময় সে যেন সেই দুটো জিনিস অবশ্যই নিয়ে আসে। রিচা তাকে জিজ্ঞাসা করে পরিস্থিতি কেমন থাকবে, সে কি বাইরে বেরোতে পারবে, কারণ ইতিমধ্যে রেডিওতে ঘোষণা করেছে কেউ যেন বাড়ি থেকে বাইরে না বের হয়। তার গ্র্যান্ডফাদার তাকে বোঝায় পরিস্থিতি যেমনই হোক তাকে এখানে আসতেই হবে, নয়তো পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। অন্যদিকে ফ্র্যাঙ্ক এই ফোন বন্ধ করে সোজা লোকাল একটি মেডিসিন শপে চলে যায় এবং সেখান থেকে বেশ কিছু মেডিসিন কালেক্ট করে। পরের দিন সকাল হলে রিচা তার বাবাকে তার গ্র্যান্ডফাদারের কথাগুলো জানিয়ে দেয়। ক্রিস প্রথম দিকে বিশ্বাস করে না, কারণ ইলেকট্রিসিটি ছাড়া সে কিভাবে গ্র্যান্ডফাদারের সাথে কন্ট্যাক্ট করতে পারে। রিচা তাকে বোঝায় ইলেকট্রিসিটি না থাকলেও সে ব্যাটারির সাহায্যে তার সাথে কন্ট্যাক্ট করেছে এবং তাকে বিশ্বাস করানোর জন্য সেই বইটা দেখায় যেখানে রেডিও ফ্ল্যাশের সম্বন্ধে ডিটেলসে লেখা রয়েছে। কিন্তু ক্রিস তাকে বোঝায় তার গ্র্যান্ডফাদারের বয়স হয়ে গেছে, তাই সে উল্টো পাল্টা তাকে বলে দিয়েছে এবং সে এতে ভয় পাচ্ছে। তারা কোথাও যাবে না, বরং এখানেই থাকবে। কিন্তু রিচা তার বাবাকে বোঝায় এবং তাকে বিশ্বাস করানোর জন্য তাকে রিকোয়েস্ট করে সে যেন তার গ্র্যান্ডফাদারের সাথে অবশ্যই একবার কথা বলে নেয়। ক্রিস তার মেয়ের মুখে এরকম রিকোয়েস্ট শুনে সে অবশেষে ফ্র্যাঙ্কের সাথে কথা বলে এবং এখানে ফ্র্যাঙ্ক ক্রিসকে বোঝায় এই রেডিও ফ্ল্যাশ কতটা ভয়ানক। সে বলে এরকম ঘটনা আরো একবার ঘটলে শহরে হইচই লেগে যাবে, কারণ বিভিন্ন রকম সাপ্লাই বন্ধ হয়ে যাবে এবং মানুষ ইচ্ছে মতো দোকান থেকে বিভিন্ন জিনিস চুরি করতে শুরু করে দেবে। কিন্তু এটা কিভাবে সেটা সে তাকে কিছুই বলে না। ফ্র্যাঙ্কের মতে এই ঘটনা 3 দিনের মধ্যে ঘটে যাবে। এখন এই সব কিছু শোনার পর ক্রিসের মনে বিভিন্ন রকম চিন্তা বাসা বাঁধে। সে বুঝতে পারে হয়তো ফ্র্যাঙ্ক সত্যি বলছে, অথবা যদি সত্যি নাও হয় তবুও সেখানে গেলে তাদের কোনো ক্ষতি হবে না। তাই সে এবং তার মেয়ে ব্যাগপত্র গোছাতে শুরু করে দেয়। তারা প্রথমেই দরকারি জিনিসগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয় এবং ফ্র্যাঙ্কের দেওয়া সেই ম্যাপের সাহায্যে তারা তাদের যাত্রা শুরু করে দেয়। একইভাবে শহরের প্রত্যেকটা মানুষের মধ্যে হইচই লেগে যায়। পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু মানুষ শান্ত হয় না, কারণ অনেক সময় হয়ে গেছে এবং ইলেকট্রিসিটি এখনো আসেনি এবং এর পেছনে আসল কারণ কি সেটা পুলিশও জানে না। এদিকে রিচা এবং তার বাবা যাত্রা পথে একটি সুপার মার্কেট দেখতে পায় এবং সেখানে তারা গাড়িটা থামিয়ে কিছু দরকারি জিনিস কেনাকাটি করার জন্য নেমে পড়ে এবং এখানে রিচা লক্ষ্য করে তার গ্র্যান্ডফাদারের কথা সত্যি, মানুষগুলো সত্যি দরকারি জিনিসগুলো নিয়ে মারপিট লাগিয়ে দিয়েছে। যেমন জল এবং খাবারের জিনিস নিয়ে তারা কাড়াকাড়ি করছে। এখন এরা দুজন এই সব দেখে বেশি সময় এখানে দাঁড়ায় না, তারা সঙ্গে সঙ্গে যাত্রা শুরু করে দেয় এবং কিছুটা গিয়েই তারা দেখতে পায় তাদের মতো প্রচুর মানুষ এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে প্রত্যেককে একটি ব্রিজের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, কারণ এই শহর থেকে বেরোনোর জন্য এই একটাই রাস্তা রয়েছে যেখান থেকে গেলে কম সময় লাগবে এবং অন্য একটি রাস্তা রয়েছে সেটা প্রচুর সময় লেগে যাবে। এই অ্যাক্সিডেন্টে একজন মহিলার মৃত্যু হয়ে গেছে এবং রিচা এই পুরো ঘটনা দেখার পর বেশ ভাবুক হয়ে যায়। কিন্তু কিছু মানুষ এমন থাকে যারা মোটেও ভাবুক হয় না, বরং রেগে যায়, কারণ তাদের মতে তারা রাস্তা দিয়ে যেতে পারছে না এবং এই কারণেই তারা জোরপূর্বক গাড়ি চালাতে শুরু করে দেয় এবং মানুষের ওপর দিয়ে গাড়ি চালিয়ে এখান থেকে বেরিয়ে যায়। ক্রিস এবং রিচা আবারও তাদের যাত্রা শুরু করে দেয়। কিছুটা যেতেই রিচা বুঝতে পারে তারা ভুল রাস্তায় চলে এসছে। এটা সেই রাস্তা নয় যেটা ম্যাপে দেওয়া হয়েছে। আসলে সেই মহিলার মৃত্যু দেখে রিচার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সে কখনোই এরকম অ্যাক্সিডেন্ট দেখেনি। রিচা আরো একবার ম্যাপটা ভালোভাবে চেক করে এবং এমন অবস্থায় তার বাবা তার ব্যালেন্স হারিয়ে ফেলে এবং গাড়িটা সোজা জঙ্গলের মধ্যে ঢুকে যায় এবং গাছের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সকাল হলে রিচা লক্ষ্য করে এই অ্যাক্সিডেন্টে তাদের কোনো রকম ক্ষতি হয়নি, শুধুমাত্র গাড়িটা ড্যামেজ হয়েছে। তাই এরপর এরা দুজন হাঁটা পথে যাত্রা শুরু করে দেয়। তারা সবার প্রথমে নদীর পাশ দিয়ে এগোতে শুরু করে এবং ফ্র্যাঙ্কের দেওয়া ম্যাপটা লক্ষ্য করে এগিয়ে যায়। তারা একটা সময় নদী পার করে পাহাড়ের রাস্তা দিয়ে এগোতে শুরু করে, কিন্তু ক্রিস মাঝ রাস্তাতেই হাঁপিয়ে যায়। তাই রিচা তাকে হেল্প করতে শুরু করে দেয়। তারা দুজন একটি ওয়াটারফলের কাছে পৌঁছায় এবং এখানে তাদের জলের বোতলগুলো ভরে নেয়। রিচা এখানে প্রথমবার লক্ষ্য করে তার বাবার শরীরে বড়সড় আঘাত লেগেছে, কিন্তু সে জামা দিয়ে সেটা ঢেকে রেখেছে। একইভাবে তার একটি হাত কেটে গেছে, তাই সে এই জঙ্গলের কিছু লতাপাতা ব্যবহার করে তার বাবার ট্রিটমেন্ট করে। এরপর তারা দুজন আবারও তাদের যাত্রা শুরু করে দেয়, কিন্তু হঠাৎই ক্রিস আরো একবার দুর্বল হয়ে পড়ে এবং নিচে শুয়ে পড়ে।
সে সঙ্গে সঙ্গে তার মেয়ের কাছে হেল্প চায়। রিচা পরিস্থিতি দেখে এক মুহূর্ত সময় নষ্ট করে না, সে সঙ্গে সঙ্গে কাছাকাছি অবস্থিত একটি ফার্ম হাউসে নিয়ে চলে যায়, যেখানে একজন কৃষক বসবাস করে যার নাম গ্লেন। গ্লেন মেয়েটিকে এরকম চিন্তিত অবস্থায় দেখে সে সঙ্গে সঙ্গে তাকে হেল্প করার জন্য চলে আসে। গ্লেন সবার প্রথমে তার গাড়ি করে ক্রিসকে তার বাড়িতে নিয়ে আসে, কিন্তু দুঃখজনকভাবে সব রকম মেডিসিন দেওয়ার পরও ক্রিসের জ্ঞান ফেরে না এবং একটা সময় তার শ্বাস বন্ধ হয়ে যায়। রিচা তার বাবার এরকম মৃত্যু দেখে একদম ভেঙে পড়ে। তার ফ্যামিলিতে তার বাবাই একমাত্র ছিল যে তার খেয়াল রাখত, কিন্তু আজ সেও তাকে ছেড়ে চলে গেছে। এখন রাত গভীর হলে এরা দুজন এই মৃতদেহ পার্শ্ববর্তী জঙ্গলে কবর দিয়ে দেয় এবং রিচা তার বাবাকে শেষ সম্মান জানিয়ে তার যাত্রা আবারও শুরু করে দেয়। পরের দিন সকাল হলে গ্লেন ডিসাইড করে সে রিচাকে হেল্প করবে এবং তাকে তার গ্র্যান্ডফাদারের কাছে পৌঁছে দেবে। তাই সে তার গাড়ি করে রিচাকে নিয়ে যাত্রা শুরু করে দেয়। অন্যদিকে রিচার গ্র্যান্ডফাদার ফ্র্যাঙ্ক অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যায়, কারণ আজ সকালেই তাদের আসার কথা ছিল কিন্তু তারা এখনো পৌঁছায়নি। তাই সে ডিসাইড করে সে নিজেই তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়বে এবং সে তার প্ল্যান মতোই কাজ করে। সে হাঁটতে হাঁটতে জঙ্গলে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ক্রিস গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল এবং এখানে ফ্র্যাঙ্ক একটি জামা খুঁজে পায় যার মধ্যে রক্ত লেগে রয়েছে। ফ্র্যাঙ্ক সঙ্গে সঙ্গে সেই রাস্তা ফলো করতে করতে এগিয়ে যায় এবং সেই ফার্ম হাউসে পৌঁছায় যেখানে আগে রিচা এবং তার বাবা আশ্রয় নিয়েছিল। ফ্র্যাঙ্ক ভেতরে প্রবেশ করে এবং কেউ আছে কিনা সেটা দেখার চেষ্টা করে। সে দেখে ঘরে কেউ নেই, কিন্তু সোফার মধ্যে রক্ত লেগে রয়েছে আর এই জিনিসটা তার কাছে বেশ রহস্যজনক মনে হয়। সে পুরো ঘর ভালোভাবে তদন্ত করতে শুরু করে দেয়, কিন্তু ভালো করে খোঁজার পরও সে কোনো কিছুই খুঁজে পায় না। সে অবশেষে এই ফার্ম হাউসের যে কৃষক বসবাস করত অর্থাৎ গ্লেন, তার একটা ফটোকপি সে নিয়ে নেয়। সে যখন ঘর থেকে বাইরে বের হয় সে বাইরে একটি বেলচা দেখতে পায়। একইভাবে ক্রিসের একটি জামা দেখতে পায় যার মধ্যে রক্ত লেগে রয়েছে এবং সেই জায়গাটাও সে লক্ষ্য করে যেখানে কবর দেওয়া হয়েছে। দেখতে পায় যে কিনা তাদের কাছে হেল্প চাইছে। গ্লেন রিচাকে পরামর্শ দেয় সে যেন গাড়ির পেছনের সিটে গিয়ে বসে পড়ে, কারণ এই অচেনা ব্যক্তি ভালো না খারাপ সেই ব্যাপারে সে কিছুই জানে না। তাই ভালো হবে তুমি পিছনে গিয়ে বসে পড়ো এবং আমাকে এই ব্যাপারটা দেখতে দাও। রিচা কথা মতো গাড়ির পিছনের অংশে লুকিয়ে পড়ে এবং সেই ব্যক্তি আসলে গ্লেন তার সাথে কথা বলে। গ্লেনের সন্দেহ সঠিক হয়ে যায়। এই ব্যক্তি প্রথমেই একটি বন্দুক বের করে এবং তাকে গাড়ি থেকে বের করতে বলে। এই মানুষটি চায় এই গাড়িতে থাকা পেট্রোল সে নিয়ে নেবে, কারণ বর্তমানে শহরে পেট্রোল আর পাওয়া যাচ্ছে না। এখন গ্লেন কথা মতো গাড়ি থেকে নেমে পড়ে, কিন্তু এই মানুষটি তাকে ছেড়ে দেয় না, বরং গুলি করে মেরে ফেলে। এরপর এই মানুষটি এই গাড়ি নিয়ে তার যাত্রা শুরু করে দেয়, কিন্তু ভিতরে বসে থাকা রিচা একদম এই ঘটনায় আতঙ্কিত হয়ে যায়। তার বিশ্বাস এই মানুষটি যদি জানতে পেরে যায় সে এখানে রয়েছে তবে তাকেও সে মেরে ফেলবে। এখন এই রহস্যময় মানুষটি এই গাড়িটি একটি রিপেয়ারিং শপে নিয়ে যায় যেখানে গাড়ির প্রতিটা পার্টস ঠিক করা হয়, কিন্তু সে তার গাড়ি ঠিক করাতে আসে না, বরং সে চুরি করতে এসছে। এখানে থাকা গ্যাসোলিন সে একটি পাইপের সাহায্যে তার নিজস্ব কন্টেনারের মধ্যে ভরতে শুরু করে দেয়, কিন্তু তখনই এখানে অন্য এক ব্যক্তি প্রবেশ করে এবং তার হাতে একটি বন্দুক রয়েছে এবং যখন সে দেখে তার এই সব থেকে গ্যাসোলিন চুরি হচ্ছে সে সঙ্গে সঙ্গে গুলি করে সে রহস্যময় মানুষটিকে মেরে ফেলে। এখন এই সুযোগে রিচা গাড়ি থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করে দেয়। সে সামনে জঙ্গল দেখতে পায় এবং সেই জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করে দেয়, কিন্তু একটা সময় সে হাঁপিয়ে যায়। তাই সে একটি ভাঙা গাড়ির পিছনে আশ্রয় নেয়, কিন্তু এটা জঙ্গল এবং এখানে শিকারী অবশ্যই থাকবে এবং ঠিক তেমনটাই হয়। একজন শিকারী তাকে পিছন থেকে আবদ্ধ করে ফেলে, আর এটা আর কেউ নয় স্বয়ং বিলি, এবং একটি বস্তায় ভরে নিয়ে যায়। রিচা যখন বস্তা থেকে বের হয় সে দেখতে পায় তার সামনে এক বয়স্ক মহিলা বসে রয়েছে, আর এই মহিলার নাম হলো মিয়ামি। মহিলাটি রিচাকে বলে, তুমি আমার জমিতে বিনা অনুমতিতে প্রবেশ করেছো এবং ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছ, তাই তোমাকে আমি এখানে ধরে নিয়ে এসেছি। অন্যদিকে ফ্র্যাঙ্ক তদন্ত করতে করতে রাস্তার মাঝে গ্লেনের মৃতদেহ খুঁজে পায়। সে ফটোর সাথে ম্যাচ করলে বুঝতে পারে এটাই সেই ফার্ম হাউসের কৃষক, কিন্তু সে এখানে মরে পড়ে রয়েছে, আর এই জিনিসটা তাকে আরো বেশি চিন্তায় ফেলে দেয়। সে বুঝতে পারে তার গ্র্যান্ড ডটার নিশ্চিত বিপদে রয়েছে, তাই সে সঙ্গে সঙ্গে তার তদন্ত পুনরায় শুরু করে দেয়। অন্যদিকে রাত হলে সেই বয়স্ক মহিলা ডিনারের আয়োজন করে এবং রিচাকে জানায় তার ফ্যামিলিতে কজন মানুষ রয়েছে। সে বলে তার ছেলে বিলি যে এই জঙ্গলে শিকার করে থাকে এবং এই ব্যক্তি তাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসছে, এবং একইভাবে কুইন নামের একটি গ্র্যান্ডসন রয়েছে যে সবসময় কম কথা বলে
আর এই কারণে বিলি তার ছেলেকে মোটেও পছন্দ করে না। এখন এই সবকিছু শোনার পর রিচা তার ঘটনাগুলো এই বয়স্ক মহিলাটাকে বলতে শুরু করে দেয়। সে বলে কিভাবে সে এখানে আটকে পড়েছে এবং সে কি কারণে এই মিশনে বেরিয়েছে। একইভাবে জানায় তার গ্র্যান্ডফাদার বর্তমানে তার জন্য অপেক্ষা করছে, তাই তাকে সেখানে যেতেই হবে। কিন্তু এই বয়স্ক মহিলা তার এই কথা শুনে কোনো রকম সিম্প্যাথি দেখায় না এবং তাকে এখান থেকে যেতেও দেয় না, বরং রাতে এই ঘরের ওপরের অংশে তাকে ঘুমানোর ব্যবস্থা করে দেয়। রিচার কাছে এটা একটা বড় সমস্যা, কারণ সে এখানে জোর করতেও পারে না, কারণ সে জানে কোনো অস্ত্র নেই তার কাছে এবং যদি জোর করে তবে হয়তো তার মৃত্যু হয়ে যাবে। তাই রাত হলে সে ঘুমোয় না, বরং আস্তে আস্তে এখান থেকে পালানোর প্ল্যান করে। যখন সে দেখে সেই বয়স্ক মহিলা ঘুমিয়ে রয়েছে, সে আস্তে আস্তে ওপর থেকে নিচে নামে এবং সোজা গেটের কাছে চলে যায়। কিন্তু গেট খুলবে তখনই সেই মহিলার ঘুম ভেঙে যায়। সে তাকে বলে, হয়তো তোমার ঘুম আসেনি আর এই কারণেই তুমি ঘুরতে বেরিয়েছো। রিচা এক মুহূর্ত সময় নষ্ট করে না, সে সঙ্গে সঙ্গে পালাতে শুরু করে দেয়। কিন্তু এই মহিলা বিলিকে অর্ডার দেয় সে যেন এই মেয়েটিকে এখনই ধরে নিয়ে আসে। এখন এই অন্ধকারে রিচা দৌড়াতে শুরু করে দেয়, কিন্তু বিলির কাছে বন্দুক এবং গাড়ি রয়েছে, তাই রিচা বেশি দূর যেতে পারে না এবং একটা সময় তাকে আবারও ধরে ফেলে। বিলি রিচাকে একটি বস্তার মধ্যে ঢুকিয়ে একদম গাছের উপরে বেঁধে রাখে। রিচার যখন ঘুম ভাঙে, সে বস্তা দিয়ে নিচের অংশটা অল্প অল্প দেখতে পায় এবং সে লক্ষ্য করে নিচে একটি ভাল্লুক দাঁড়িয়ে রয়েছে। এখন এই ভাল্লুকটি রিচার ওপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু তখনই বিলি এখানে চলে আসে এবং সে গুলি করে ভাল্লুকটিকে মেরে ফেলে। আসলে রিচাকে এমন ভাবে ঝুলিয়ে রাখার কারণ বিলি এই ভাল্লুকটিকে শিকার করতে চেয়েছে এবং তার এই প্ল্যানে সে সফল হয়েছে। এরপর সে রিচাকে একটি ঘরের মধ্যে বন্দি করে ফেলে এবং এখানে তাকে 1 সপ্তাহের জন্য রেখে দেয়। কিন্তু 2-3 দিনের মধ্যে রিচা নিজেকে মুক্ত করে ফেলে এবং ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে রিচা লক্ষ্য করে সেই বয়স্ক মহিলা বসে রয়েছে। মহিলাটি রিচাকে বোঝানোর চেষ্টা করে এবং তাকে এখান থেকে যেতে বলে এবং রিকোয়েস্ট করে সে যেন তার ছেলের সাথে বিয়ে করে নেয়। এখন এই কথা শুনে রিচা বেশ রেগে যায়। সে বলে, এর চেয়ে আমি এই ঘরের মধ্যেই বন্দি থাকবো, ওটা সবচেয়ে বেটার হবে, কিন্তু তবুও আপনার ছেলের সাথে আমি বিয়ে করব না। এখন এরকম কথা শুনে মহিলাটি খুব রেগে যায় এবং সে আবারও বিলিকে ডেকে নিয়ে আসে এবং রিচাকে সেই ঘরের মধ্যে বন্দি করে ফেলে। আর এবার তার হাত দড়ি দিয়ে বাঁধা থাকে, কিন্তু তবুও রিচা এবারও নিজেকে মুক্ত করে ফেলে। কিন্তু এখান থেকে পালানোর জন্য সে রাস্তা খুঁজে পায় না। সে একটা সময় এই মহিলার গ্র্যান্ডসনকে দেখতে পায়, যার নাম কুইন। রিচা ভালোভাবে জানে এই ছেলেটি বাকি দুজনের থেকে আলাদা, তাই সে তাকে পুরো ঘটনা ভালোভাবে বোঝায় এবং কুইন তার এই পরিস্থিতি বুঝতে পারে। কুইন তাকে হেল্প করার জন্য রাজি হয়ে যায়। সে সবার প্রথমে এই ঘর থেকে রিচাকে বের করে এবং তারপর সোজা জঙ্গলের দিকে নিয়ে যায়। পুরো রাতটাই তারা দৌড়াতে দৌড়াতে কাটিয়ে দেয়। পরের দিন সকাল হলে বিলি লক্ষ্য করে রিচা রুমের মধ্যে নেই, সে পালিয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে জঙ্গলের মধ্যে তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে তাদের পায়ের ছাপ লক্ষ্য করে এগিয়ে যায় এবং সেই সব জায়গাগুলো দিয়ে এগিয়ে যায় যেখানে গাছগুলো ভেঙে রয়েছে, যার অর্থ হলো তারা এখান থেকেই পালিয়েছে। অন্যদিকে কুইন এবং রিচা বেশ ভালো বন্ধু হয়ে যায়। তারা জঙ্গলে থাকা খাবারগুলো কালেক্ট করে এবং সেগুলো খেতে শুরু করে দেয় এবং আবারও তারা যাত্রা শুরু করে দেয়। কিন্তু এবার সে এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে এক বিশাল খাড়া ঢাল রয়েছে এবং কুইন সেখান থেকে পড়ে যায়। রিচা কোনো রকমে তাকে হেল্প করে এবং তার জীবন বাঁচায়। এরপর তাদের সামনে একটি ব্রিজের মতো আসে, যেটা একটি গাছের সাহায্যে তৈরি হয়েছে এবং তাদেরকে সেটা পার করতে হয়। তারা এটা খুব সুন্দরভাবে পার করে ফেলে, কিন্তু এমনটা করতে গিয়ে রিচার হাতে থাকা ব্যাগটা জলের মধ্যে পড়ে যায়। একইভাবে শেষে সেই বিলি তার বন্দুক নিয়ে এখানে চলে আসে, কিন্তু ভাগ্য ভালো থাকে, রিচা এবং কুইন গাছের পেছনে লুকিয়ে পড়ে, তাই বিলির চালানো গুলি তাদের গায়ে লাগে না। এরা দুজন আবারও দৌড়াতে শুরু করে দেয়। কিছুটা গিয়ে তারা একটি নদীর মতো দেখতে পায় এবং সেই নদীটা পাহাড়ের মধ্যে দিয়ে চলে গেছে। এদের কাছে একটাই রাস্তা রয়েছে, আর সেটা হলো নদী বরাবর এগিয়ে যাওয়া। এদিকে বিলি তাদেরকে ফলো করতে করতে সেই নদীর জলে নেমে পড়ে। এদিকে এরা দুজন রাস্তা খুঁজে না পেয়ে জলের মধ্যে লুকিয়ে পড়ে এবং ততক্ষণ তারা জলে ডুব দিয়ে থাকে যতক্ষণ না বিলি এখান থেকে চলে যাচ্ছে। এবং তারপর চলে যেতেই এরা দুজন অপোজিট ডাইরেকশনে দৌড়াতে শুরু করে দেয়। কিন্তু বিলি একজন দক্ষ শিকারী, তার কাছে এত সহজে লুকোনো যায় না। আর এখানেও ঠিক তেমনটাই হয়। সে এদের দুজনকে দেখে ফেলে এবং সে তাদের দিকে বন্দুক নিয়ে এগিয়ে আসে এবং কুইন সুযোগ বুঝে এখান থেকে পালিয়ে বিলির পিছনে চলে যায়। আর এই জিনিসটা বিলি লক্ষ্য করে না, যার ফলে বিলি যখন রিচাকে মেরে ফেলার জন্য তার কাছে এগিয়ে আসে, ঠিক তখনই পিছন থেকে কুইন তার উপর আঘাত করে এবং মাটিতে পড়ে যায়। রিচা বুঝে উঠতে পারে না সে কি করবে, কারণ কুইন তাকে বন্দুক দিয়ে বিলিকে মেরে ফেলার অর্ডার দেয়।
এখন বারবার এরকম কথা শুনে রিচা অবশেষে বন্দুক হাতে তুলে নেয় এবং সে কথা মতো কাজ করে ফেলে। সে বন্দুক দিয়ে বিলিকে মেরে ফেলে, কিন্তু রিচা খানিকটা অবাক হয়ে যায়, কারণ সে গুলি চালায়নি, কিন্তু তবুও বিলি মরে গেছে। এবং তখনই সে পিছনে ফিরে দেখে এটা আর কেউ নয়, স্বয়ং তার গ্র্যান্ডফাদার এখানে চলে এসেছে এবং সে বিলিকে মার্ডার করেছে। আর এটা কোনো হিরোর চাইতে কম নয়। রিচা বুঝতে পারে তার গ্র্যান্ডফাদার না থাকলে তারা আজ বেঁচে ফিরতে পারতো না। রিচার সঙ্গে সঙ্গে তার গ্র্যান্ডফাদারকে জড়িয়ে ধরে এবং তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কারণ এতক্ষণ তার আতঙ্কে পুরো সময়টা কাটছিল এবং তার মধ্যে পরিচিত মানুষকে দেখে সে বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর বেশ কিছুদিন কেটে যায় এবং আমাদেরকে দেখানো হয় পাহাড়ের মধ্যে একটি ছোট্ট বাড়িতে ফ্র্যাঙ্ক এবং রিচা বসবাস করে। অন্যদিকে শহরের প্রত্যেকটা মানুষ সেই রেডিও ফ্ল্যাশের সাইড এফেক্টের কারণে তারা মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে, কিন্তু শুধুমাত্র পাহাড় এবং জঙ্গলেই সবকিছু ঠিক আগের মতনই রয়েছে এবং এরা দুজন এই জঙ্গলের খাবার ব্যবহার করে তাদের জীবন কাটাতে শুরু করে দিয়েছে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।